আমি সায়নী। আমি সৌমি। আমাদের গ্রুপের নাম হচ্ছে অভয়া ইভেন্টস। আমরা একটা ছোট্ট এক্সিবিশনের আয়োজন করেছি। এখানে মোট 18টা মতো স্টলস রয়েছে। বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, নানান ধরনের কালেকশনস রয়েছে, শাড়ি, জুয়েলারি থেকে শুরু করে হাতে বানানো কেক, চকলেটস, হ্যান্ডমেড সোপ, সুন্দরবনের খাঁটি মধু, ঘি এবং ট্যারোট রিডার, অ্যাস্ট্রোলজার, অনেক কিছু এখানে রয়েছেন। এক ছাদের তলায় অনেক কিছু, ফুড কাউন্টারও রয়েছে। এই সব কিছু নিয়ে আমাদের এই এক্সিবিশন, নাম হচ্ছে প্রদর্শনী। প্রথম ইভেন্ট, এরকম একটা ইভেন্ট করার পেছনে কারণটা কি? কারণ মাথায় অনেক কিছু এসেছিল। আমার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, হাউস অফ পোশাকি, লখনৌ চিকনকারি নিয়ে। তো নিজে যেহেতু একটা স্মল বিজনেস ওনার, মাত্র 2-3 বছরই হয়েছে এই বিজনেসটার, সেই জন্য চেষ্টা করেছিলাম বিভিন্ন ধরনের স্মল বিজনেস ওনার্সদের নিয়ে একটা ছোট করে ইভেন্ট করার, অর্গানাইজ করার, এক্সিবিশন করার, যাতে তারাও কিছু একটা প্ল্যাটফর্ম পায়, যারা এখনও পর্যন্ত কোনোদিন এক্সিবিশন করেনি বা কেউ কেউ করেওছে, যার এক্সপিরিয়েন্স এবং নন এক্সপিরিয়েন্স আমার মতো অনেকেই আছে, যারা এই প্ল্যাটফর্মটা পেলে তাদের অনেকটা বেটার ওয়েতে বিজনেসটা গ্রো করবে। দ্যাটস ওয়াই আমি এইটুকুনি ভেবেছিলাম বিজনেসটা করার জন্য। দ্যাটস ওয়াই উই সিলেক্টেড দ্যাট ক্রিসমাস ইভ অ্যান্ড 23rd and 24th ডিসেম্বর। ইন ফিউচার থেকে হয়তো একটু বেটারভাবে আমরা করব, অনেক বেটার গ্রাউন্ডে করব মেবি, আর একটু বেটার ওয়েতে, একটু বেটার ব্র্যান্ডস নিয়ে, মানে আরও ভালো আরও কিছু ব্র্যান্ডস নিয়ে করব। কারণ এটা আমাদের ফার্স্ট এক্সিবিশন ছিল, তো এখান থেকে অনেক কিছু আমরা শিখলাম, যেগুলো আমরা আমাদের পরের যে প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আমরা আরও বেশি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তো খুব শীঘ্রই আবার অভয়া ইভেন্টস আপনাদের জন্য এক্সিবিশনস নিয়ে আসবে, খুব শীঘ্রই, মানে খুব শীঘ্রই। তো দেখা হবে তখন আবার। খুব ভালো লেগেছে এরকম এত সুন্দর এক্সিবিশন। অ্যাকচুয়ালি আমি যখন আসছিলাম তখনও আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর, এত ভালো একটা এক্সিবিশন দেখতে পাবো। আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই যে যারা এই এক্সিবিশনটা যাদের জন্যে, তারা প্রত্যেকেই মানে আমাদের ঘরের মেয়ে বউ, তারা যে এইভাবে একটা এক্সিবিশন তৈরি করেছে বা নিজেরা এত কিছু করে, এত মানে প্রত্যেকেই মানে ব্যবসা করছে, যেটা ভাবাই যায় না। তা এবং তার সঙ্গে মানে প্রত্যেকেই ক্রিয়েটিভ। আমার খুব ভালো লেগেছে, সব মিলিয়ে ভীষণ ভালো। এবং এরকম উদ্যোগ আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে মানে মেয়েদের, যদি মেয়েরা এইভাবে নিজেদেরকে এক্সপোজ করে, নিজেদেরকে এইভাবে নিজেদের কিছু করে, তাহলে সেটা আমার খুব ভালো লাগে। দারুণ দারুণ, মানে যে আমার মিসেস দেখছিল, শাড়ি দেখছিল, খুব সুন্দর সুন্দর, এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি, তাছাড়া আরও যা সব জিনিসপত্র, মানে আমি তো মানে হয়ে যাচ্ছি আর কি। আমার মেয়ে আজকে আসতে পারেনি, আমার মেয়ে একটা অন্য কাজে গেছে, তাই ভাবছি ও যদি আজকে আসতো তো মোটামুটি সর্বশান্ত হয়ে যেত। এমনি কেনার একটা রোগ আছে, তো এখানে এলে তো কোনো কিছুই ছাড়া যাবে না এরকম ব্যাপার। ভীষণ ভীষণ সব কটা জিনিস, সব জিনিস এত মানে রুচিসম্মত এবং এত সুন্দর, কম দাম, প্রত্যেকটা আমার ভীষণ। বড়দিনে কালকে অ্যাকচুয়ালি আমার শুটিং থাকে, তা কালকেও আমার শুটিং আছে, মানে এখনই আমি কল টাইম পেয়ে গেছি। আর সন্ধেবেলা আমার একটা স্কুল আছে বিভব বলে, সেখানে আমি রিসাইটেশন এবং শ্রুতি নাটক শেখাই। তা সন্ধেবেলা তার ক্লাস আছে, কারণ খুব মানে সবাই বলছিল ছুটির কথা, তো আমি ছুটি দিইনি, কারণ আমার সামনেই 15 তারিখে একটা প্রোগ্রাম আছে। এছাড়া বড়দিনটা খুব মানে এই শীতের মধ্যে বড়দিন একটা উৎসব, মানে ভীষণ আমার কাছে খুব প্রিয়। কেক তো কাটবই, কেক খাবো, আর দেখি কি করা যায়। শুটিংয়ে থাকবো, আমরা সবাই মিলে খুব হই হই করবো। আর বড়দিনে সবাইয়ের প্রতি আমার একটাই কথা যে বড়দিনটা আমরা জানি যে এটা যীশু খ্রিস্টের জন্মদিন, যিনি বলে গেছিলেন যে সবাইকে ভালোবাসো, সব মানুষকে ভালোবাসো, কাউকে ঘৃণা করো না। সবার মনে যেন সেই চেতনাটা আসে যে আমরা প্রত্যেকেই আমরা মানুষ এবং সবাই আমাদের নিজেদের লোক, এবং আমরা যেন সেই রকমভাবে সবাইকে নিয়ে মিলে মিশে থাকি। আর এই ফেস্টিভ সিজন, বড়দিন, তারপরে নতুন বছর আসছে, যেন খুব আনন্দ করি, ভীষণভাবে আনন্দ করি, সবার মন থেকে যেন দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব দূর হয়ে যায়।